আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি সায়েন্স বেকারির আজকের ভিডিওতে। টু দি পয়েন্টে আসলে কথাবার্তা বলবো। আমাদের এক্সাম ব্যাচ নিয়ে আমরা কথাবার্তা বলবো। ডিটেলস ভিডিওটা এখানে দিচ্ছি। আমরা একটা এক্সাম ব্যাচ চালু করেছি, তোমরা অনেকেই চেয়েছো এটা যাতে টেস্টের আগে চালু করা হয়। তো কিভাবে পরীক্ষা নিব, এটা কিনলে তোমার লাভ কি, কিভাবে কি করব, সম্পূর্ণ বিষয়টা আমি একটু ভেঙে বলার চেষ্টা করব। দেখো, একটু গুরুত্বটা বলি যে কেন আসলে তোমার এই এক্সাম ব্যাচে ভর্তি হওয়া উচিত, বা আগে থেকে পরীক্ষা দেওয়ার আসলে সুবিধাটা কি কি। সামনে তোমার টেস্ট পরীক্ষা, বা কারা আসলে এই এক্সাম ব্যাচটা নিতে পারবা সেটাও আমি একটু বলে দিই শুরুতে। তোমার সিলেবাস যদি কমপক্ষে 50% শেষ হয়, বা তোমার যদি 40% শেষ হয়, বা তার বেশি শেষ হয়ে থাকলে আমি মনে করি তোমার জন্য এক্সাম ব্যাচটা নেওয়া অবশ্যই উচিত। কারণ তোমার সিলেবাস কতটুকু শেষ হয়েছে সেটা দেখে কিন্তু তুমি পরীক্ষা নাম্বার পাবা না, বা টেস্ট পরীক্ষা নাম্বার পাবা না। তোমার সামনে স্যারের খাতা থাকবে, ওই খাতার প্রেজেন্টেশনের উপরে বেস করে, ওই খাতায় কি লেখা আছে তার উপরে বেস করে তোমাকে আসলে পরীক্ষায় নাম্বার দেওয়া হবে। এছাড়া স্যার জানেন না তোমার সিলেবাস কতটুকু শেষ হয়েছে, তুমি কোন স্কুলের ফার্স্ট বয়, কোন স্কুলের ফার্স্ট গার্ল, এবং তুমি গিয়ে কোন মডেল, মানে কোন স্কুলে ফার্স্ট হইছো, কোন মডেল টেস্টে কোন কোচিং এ ফার্স্ট হইছো, এগুলো স্যারের কাছে কিছু থাকে না, থাকে খাতা। সো বেসিক্যালি তোমরা যারা সৃজনশীলে কম নাম্বার পাও, ভালো লিখতে পারো না, হাতের লেখা খারাপ, এই হাতের লেখা খারাপ দিয়েও কিভাবে তুমি 90+ মার্কস পেতে পারো, এই জিনিসটাই আমি তোমাকে এক্সাম ব্যাচে আসলে দেখাবো। তো এক্সাম ব্যাচ যাদের জন্য, কারণ দেখো তোমার যদি এক্সাম ব্যাচ মানে ফুল সিলেবাস শেষ নাও হয়, ধরো তোমার যতটুকুই শেষ হয়েছে অতটুকু দিয়ে তুমি গিয়ে পরীক্ষা দাও। ধরো তোমার গিয়ে 5টা চ্যাপ্টার শেষ হয়েছে, তো তোমার 8টা প্রশ্ন আমি দিছি, তুমি তার থেকে 2টা সৃজনশীল বা 3টা সৃজনশীল পারো, তুমি ওই 2টাই লিখো। তো ওই 2টা থেকেই তুমি তোমার ভুলটা আইডেন্টিফাই করে নাও, জেনে নাও যে তুমি আসলে কেন কম নাম্বার পাও, তোমার কোন জায়গায় ঘাটতি আছে সেইটা। এবং তার থেকেও বড় কথা, তুমি পরীক্ষায় যে কোনো সময় দিতে পারবা। আমাদের একটা নির্দিষ্ট ডেট থাকবে, একটা নির্দিষ্ট টাইম থাকবে, যে এত তারিখে এই পরীক্ষা হবে এবং 10টা থেকে একটা পরীক্ষা হবে। তুমি চাইলে যে কোনো দিন যে কোনো টাইমে পরীক্ষা দিতে পারবা, জাস্ট আমাদের কাছে খাতাটা পৌঁছেলেই হয়েছে। একটা জিনিস মাথায় রাখবা, গ্রুপিয়াল সাবজেক্টের জন্য, ফিজিক্স কেমিস্ট্রির জন্য তোমার কখনো A+ মিস যাবে না। তোমার A+ মিস যাবে, তোমার গোল্ডেন মিস যাবে জেনারেল সাবজেক্টের জন্য। তাই এই যে 1000 টাকা বা 1050 টাকা দিয়ে তুমি এক্সাম ব্যাচটা আসবা, এখান থেকে তুমি যে ভুলগুলো আইডেন্টিফাই করতে পারবা, এগুলো যদি তুমি শুধরিয়ে নাও, এগুলো যদি তুমি কারেক্ট করে ফেলো, এই কারেকশনটাই তোমার পরীক্ষার নাম্বার, টোটাল নাম্বার 50 থেকে 55 নাম্বার বাড়িয়ে দিবে। অর্থাৎ ধরো তুমি 1100 পেয়ে A+ পেলে, সেখানে তুমি 1150 পাবে। ধরো তুমি টোটাল নাম্বার 1150 পেতে, সেখানে তুমি 1200+ নাম্বার পাবে। এইভাবে গিয়ে আমাদের এক্সাম ব্যাচটা তোমাকে হেল্প করবে। কারণ এখান থেকে তুমি তোমার সৃজনশীল রাইটিংটা কারেক্ট করে নিতে পারবা। কিভাবে? কারণ আমি যখন খাতা দেখবো তখন আমার ল্যাপটপের স্ক্রিন রেকর্ডার চালু থাকবে। আমি কোন জায়গায় খাতা কেটেছি, মানে কোন জায়গায় তোমার নাম্বার কেটেছি, কেন কেটেছি, কি লিখলে তুমি এখানে নাম্বার পেতে, আমি এগুলো তোমাকে বিস্তারিতভাবে বলে দিব। তখন তুমি তোমার এই আইডিয়াটা পাবা, এবং এটা যখন তুমি কারেক্ট করবা, এটাই তোমাকে পরবর্তীতে নাম্বার বেশি পেতে হেল্প করবে। ধরো একটা 100 মার্কের পরীক্ষায় তুমি যেখানে 70-এ 55 পাওয়ার কথা, সেখানে এখন থেকে তুমি 60 পাবে। এই যে এক সাবজেক্টে 5 নাম্বার বাড়তি, তাহলে 11টা সাবজেক্টে, 12টা সাবজেক্টে তুমি এবার গুণ দাও, 5 × 12 = 60। তোমার এক্সট্রা 60 নাম্বার অ্যাড হবে তোমার টোটাল নাম্বারের সাথে, যেটা কিনা তোমাকে ভালো কলেজ পাইতে হেল্প করবে। এবং কলেজ পাওয়ার কথাটা আমি বারবার এই জন্যই হাইলাইট করি, এইবার 700 স্টুডেন্ট 3বার কলেজ লিস্ট দেওয়ার পরেও কলেজ পায়নি। ওরাও তো A+ পাইছে, ওরাও তো খুশি, মিষ্টি বিলাইছে এলাকায়। ওদের অবস্থা চিন্তা করো, এরপর ভালো কলেজ পায়নি এবং কোনো কলেজ আসে নাই পরে। এখন উপায় কি? যে কোনো একটা কলেজে, এবড়া থেবড়া কলেজে পড়তে হবে। এছাড়াও গ্রুপিয়াল সাবজেক্টের নাম্বার বেশি পাইতে এটা তোমাকে হেল্প করবে। আমরা জেনারেল সাবজেক্টের কথা তো বললাম, বাংলা, ইংরেজি, সমাজ, এগুলোতে তুমি কিভাবে নাম্বার বাড়াইতে পারবা এক্সাম ব্যাচ থেকে আমি তোমাকে বলে দিব। রচনা কয় পেজ লেখা, কম্পোজিশন কয় পেজ লেখা, কিভাবে লিখলে, ওয়ার্ড লিমিট দেওয়া থাকলে কি করণীয়, এই সব কিছু আমি তোমাকে এক্সাম ব্যাচে বলে দিব। এক্সাম ব্যাচ শুধু যে পরীক্ষা দিয়ে বিদায় হয়ে যাবে বিষয়টা তা না, এখানে MCQ CQ দুইটাই এক্সাম দিতে পারবা। প্রত্যেকটা সাবজেক্টের 11টা যে মেইন সাবজেক্ট আছে, 2টা করে পরীক্ষা দিতে পারবা। টোটাল 22টা সিকিউ পরীক্ষা হবে, 20টা MCQ পরীক্ষা হবে, 18টা MCQ পরীক্ষা হবে, জাস্ট বিকজ আমাদের ইংরেজি তো আসলে কোনো MCQ নাই, তাই না? সো এই জন্য এখানে আমরা এখানে MCQ গুলো একটু কমে যায়। তো 22টা সিকিউ এবং 20টা MCQ পরীক্ষা কি তোমরা দিতে পারবে, ঠিক আছে? 18 থেকে 20টা MCQ পরীক্ষা তোমরা দিতে পারবে। সো এই 22টা সিকিউ এবং 18 থেকে 20টা MCQ পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি জানতে পারবে তোমার আসলে কোথায় নাম্বারগুলো কাটা যায় এবং কোন জায়গায় কারেক্ট করলে তুমি নাম্বার আরো বেশি পেতে পারবে। এছাড়া দেখো, গ্রুপিয়াল সাবজেক্টের জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথে 100 তে 100 পাওয়া পসিবল, ফিজিক্সেও একটু চেষ্টা করলে 100 পাওয়া পসিবল, কিন্তু বায়োলজি আর কেমিস্ট্রি এইখানে কিন্তু 100 যে দেয় না তা না, খুবই কম, এবং এখানে নাম্বার কাটার স্কোপ অনেক বেশি। তো এই জায়গাতে নাম্বার কাটার স্কোপ গুলো আসলে কোন জায়গাতে এবং তুমি কোন জায়গাতে বেশি ভুল করো, এটা জানতে হইলেও তোমার আসলে এক্সাম ব্যাচে আসা উচিত। তুমি হয়তো অনেক ভালো স্টুডেন্ট, অনেক ভালো নাম্বার পাও, কিন্তু বায়োলজিতে তো 100 পাও না, কেমিস্ট্রিতে তো 100 পাও না, তাই না? তো কেন তোমার নাম্বারগুলো কাটা যায় সেটা উচিত তোমার পরীক্ষা দিয়ে জেনে নেওয়া।
এর মধ্যে অনেকেই থাকে যাদের হাতের লেখা স্লো এবং খুব বড় করে লিখতে পারে না। কারণ আমি আগে আমার এক এক্সাম ব্যাচের গত বছরের একটা স্টুডেন্ট, ও ফ্রি ভিডিও দেখেই পরে এক্সাম ব্যাচে আসছে যে ওর লেখা আসলে স্লো। আমি বলে দিয়েছিলাম যে কম লিখো কিন্তু মানে ফুল আনসার করবা, ও ওইটা করতো। এবং তার পরবর্তীতে ও যখন এক্সাম ব্যাচে আসে তখন আমি ওর এই এই জিনিসটা আরো কারেক্ট করে দেই, কিভাবে কম লিখেও ইফেক্টিভ লেখাগুলো লিখবে, মেইন কথাগুলো লিখবে, ওই টেকনিক মানে টেকনিকটাকে শিখিয়ে দেই। এবং ফলশ্রুতিতেও দেখা যায় গতবারই ইসলাম শিক্ষাতেও 99 পায়। আমি আবার রিপিট করি, ওর লেখা কিন্তু খুব দ্রুত ছিল না, ও খুব বড় লিখতে পারতো না, আবার ওর হাতে লেখা খুব বেশি সুন্দরও ছিল না, জাস্ট মোটামুটি স্পষ্ট ছিল। ওই লেখা দিয়েই ও ইসলাম শিক্ষায় 99 পাইছে, জাস্ট বিকজ অফ লেখার প্যাটার্নটা ঠিক ছিল এবং কম কথায় কিভাবে মূল কথাগুলো লিখে দিয়ে আসতে হয় এবং ওর প্রেজেন্টেশনটা খুব ঠিকঠাক ছিল এই জন্য। এবং ওর অন্যান্য জেনারেল সাবজেক্টের নাম্বার খুব ভালো ছিল, একদম হাতে নাতে প্রমাণ। সো আশা করছি খুব তাড়াতাড়ি তোমরা এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাবা। এবং যেটা আমি বললাম যে এই মাত্র 1050 টাকা দিয়ে তুমি তোমার টোটাল নাম্বারে এক কমপক্ষে 50 থেকে 60 নাম্বার বাড়াতে পারবে এবং তোমার লেখার পরিবর্তন কোন জায়গায় আনা প্রয়োজন সেটা জানতে পারবে। আর যারা জেনারেল স্টুডেন্ট আসো, মানে মানবিক এবং বিজনেস স্টাডিজের স্টুডেন্টস আসো, হিউম্যানিটিজ এবং বিজনেস স্টাডিজের, তোমরা শুধুমাত্র জেনারেল সাবজেক্ট এক্সাম দিতে পারবা এই অর্ধেক দামে। ঠিক আছে, তো এটা তোমরা বিস্তারিত এনরোল করার জন্য এবং বিস্তারিত জানার জন্য তোমরা হচ্ছে গিয়ে ফেসবুক পেজে মেসেজ করতে পারো, লিংক নিচে দেওয়া থাকবে। আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদেরকে আমরা এক্সাম ব্যাচে পাবো।